সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের স্টুডিওটাকে নতুনভাবে সেটআপ কি করে করবো তোমাদের বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার ব্র্যান্ড নিউ i9 14 জেনারেশন প্রসেসর উইথ RTX 5090। कैमरामैन जल्दी फोकस करो। সেটা আলাদা কথা, সস্তার মধ্যে বললাম এটা, মানে এর মধ্যে আমাদের লাগানো আছে ইএসডি। সো গাইজ, তোমরা গাইজ বলবো না বন্ধু বলবো, বন্ধুই বলবো, বাংলায় করছি যখন বন্ধু বলা বেটার হবে। সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই ছোট্ট স্টুডিওতে কীভাবে সব কিছু এলোমেলো করে লাগানো আছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ এদিকে ইট, এদিকে আমাদের একটা ছোট্ট টেবিল, আর আমার ক্যামেরাম্যানের সাইডে একটা বড় বাম্বু, নো অ্যাকচুয়ালি এটা বাম্বু না, ক্যামেরা দেখে যাচ্ছে। ক্যামেরাম্যান ক্যামেরাটা সোজা করো, সোজা করবে ঘাড়ে। मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। সো বন্ধুরা, তোমরা এটা দেখতে পাচ্ছ লেভেলের তৈরি একটা, মানে আমাদের দরজা ছিল আগে, বাট দরজাটা এখন হাওয়া হয়ে গেছে। দরজাটায় কী করবো ভাবা পড়েছিল বাড়িতে, টিভি তৈরি করি না। আর কি আছে আমাদের স্টুডিওতে বলতে গেলে, এখনো সেট আপ করছি আমরা। আমাদের মেন প্রসপেক্টিভটা আছে। সো বন্ধুরা, তোমরা এটা দেখতে পাচ্ছ, এবার থেকে আমার ব্যাকগ্রাউন্ড হবে এই ওয়ালটা। এই ওয়ালটাকে আমি নিজের হাতে রং করেছি। আই নো আমি একজন ভালো পেইন্টার, বাট তাও তোমাদের বলে দিচ্ছি, ওয়ালটা আমি নিজের হাতে পেইন্ট করেছি। সো এবার থেকে আমি এই ওয়ালে ভিডিও বানাবো অ্যাজ ইট ইজ। এই ওয়ালটা আমার চুজ করার কারণ হলো যে এখানে এটা একটা গ্রিন কালারের ওয়াল আছে, বাট আমি যদি এই ওয়ালটাকে ভালো করে লাইট আপ করতে পারি, তাহলে আমি এটা গ্রিন স্ক্রিনের মতো কাজ করতে পারবো। হ্যাঁ, সেটা আমাদের ওয়ালের এই যে হালকা ব্ল্যাক ইয়েগুলো আছে, বাট এটাকে আমি লাইটিংয়ের সাথে কিন্তু কন্ট্রোল করতে পারি। আমি ধরো দুদিক দিয়ে দুটো লাইট লাগিয়ে দিলাম, ধরো এদিক দিয়ে একটা বাল্ব লাগালাম, এদিক দিয়ে একটা বাল্ব লাগালাম, ফোকাসটা এখানে করলো, নিচ দিয়ে একটা টিউব লাগিয়ে দিলাম, শ্যাডোটা শেষ করে দিল। কারণ অনেক আছে কেন, অবশ্যই। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখন ছোট্ট স্টুডিও দিয়ে কাজ চলছে। কিরকম কাজ চলছে না, অ্যাকচুয়ালি এই টেবিলটা ছিল এইখানে। ফার্স্ট টাইম ভেবেছিলাম যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নেবো, যার জন্য এটাকে হালকা করে সাজানো হয়েছিল। আমি বলছি না যে এটা নেবো না, নেবো, কিন্তু এটাকে আমি নেবো অ্যাজ আ শর্ট ব্যাকগ্রাউন্ড। মানে ধরো যখন শর্টস আমি ভিডিও বানাচ্ছি, বা ধরো কোনো ফানি ওয়েতে আমি ভিডিও বানাচ্ছি, তখন এই ব্যাকগ্রাউন্ড নিতে পারি। এখানে প্রপস রাখা আছে, আর এটা আমার বন্ধুর বাবা না মায়ের আগেকার দিনের ক্যামেরা, কি কোম্পানির জানি না, এটা মোটর উইন্ডের ক্যামেরা, খুব ভালো ক্যামেরা, বাট এখন এটা চলে না, ডিল দেওয়া আছে। সো ঠিক আছে, সেটা আমি গেলাম। এইখানে মেনলি টেবিলটা ছিল আমার। অ্যাকচুয়ালি আইডিয়া ছিল যে আমি এখানে এরকম দাঁড়িয়ে টেক ভিডিও বলো, যে কোনো ভিডিও বলো শ্যুট করবো, কিন্তু আমার একটা যে মেন প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে গিয়ে আমার লাইটিং। তার কারণ তোমরা এদিকে দেখতে পাচ্ছ ফুল ওয়ালের এদিকে আমি কোনো লাইট দিতে পারবো। ধরো আমি একটা যদি লাইট দিই, তোমরা ভালো করে জানবে যারা ইউটিউবের বিষয়ে জানো, মেন কী লাইট আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লেফট দিয়ে দিতে হয়। লেফট মিনস আমি এরকমভাবে দাঁড়িয়ে আছি, ধরো আমি দাঁড়িয়ে আছি তোমার এরকমভাবে, আমার লেফটে কী লাইটটা আসা উচিত, কিন্তু আমার লেফটে এদিকে যারা শর্ট পড়ছিল। সো আমি মাথায় কী বুদ্ধি বের করলাম যে দেখো, আমার তো গ্রিন স্ক্রিন, ধরো আমি আমি ধরো ডকুমেন্টারি বানাচ্ছি, সো সেক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা খুব জরুরি। আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করে সেগুলো সব পেড সফটওয়্যার, বাট আমরা কিন্তু একটা খুব সহজ উপায় এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি, সেটা হলো এই গ্রিন স্ক্রিন। এই গ্রিন কালারটা, হ্যাঁ অবভিয়াসলি আমাকে সেখানে গ্রিন কালার কাপড়টা পরে আসতে হবে, জামাটা পরে আসতে বারণ করতে হবে, তার কারণ এটাও গ্রিন আমিও গ্রিন, এটা রিমুভ করতে গিয়ে আমি নিজে রিমুভ হয়ে যাবো, আলাদা কেসে যাবে তখন। সো এই গ্রিন স্ক্রিনটা আমি চুজ করলাম,
টেবিলটা থাকবে জাস্ট আমার এখানে, আর আমার ট্রাইপডটা এটা রাখবো সেটা হলো এইখানে। হ্যাঁ, এবার বলতে পারো যে কম্পিউটার টেবিলটা কী হবে না, কম্পিউটার টেবিলটা একটা কাজ করে দেবো যে ঘুরিয়ে দেবো, কম্পিউটার টেবিলটা জাস্ট রোটেট করে দেবো। তাহলে কী হবে যে আমার এই জায়গাটা পেজ থাকলে আমি যদি চাই তো আমি এত দূর থেকে ভিডিও বানাতে পারি। মানে এখানে একটা ট্রাইপড রাখলাম, অ্যাজ এক্সাম্পল তো যদি এখানে ধরো ট্রাইপড রাখলাম, ওপরে ক্যামেরা, এখন আমাদের সোনি ক্যামেরা দিয়ে ভিডিও বানানো হচ্ছে উইথ DJI Mic 3। হ্যাঁ, সেটা আলাদা কথা, এটা DJI Mic 3 আলাদা লেভেলের। হালকা ফুলকা তোমাদের স্পেক্সও বলে দিচ্ছি। আমার ক্যামেরাম্যান বলছে একটু আপনাদের বাইরে হয়ে গেল, বাট ঠিক আছে চলে যায়, তোমরা নিজে দেখতে পাচ্ছ মাইক প্লাস ক্যামেরা। হ্যাঁ, ক্যামেরার দাম আছে ভাই, 50-60,000 ক্যামেরা প্লাস আমাদের লেন্স ইউজ হচ্ছে তোমার সিগমার 69 লেন্স ইউজ হচ্ছে। ঠিক আছে চলে যাবে, এখানে ক্যামেরাটা রাখবো, এখানে আমাদের ভিডিও শ্যুট হবে। আর মেন জিনিসটা লাইটিংয়ের প্রবলেম আমরা খুব তাড়াতাড়ি সলভ করে দিতে চলেছি। ব্যাস, আর কিছুই নেই, স্টুডিও পুরো ফাঁকা। আই নো যে স্টুডিও করে আমাদের ভরাতে হবে, বাট তাও আগে এটা বলো কেমন লাগছে। ও হ্যাঁ, যেটা মেন প্রসপেক্টিভ ছিল আমার এই ওয়ালটা চুজ করার জন্য, সেটা হচ্ছে কি আমরা ভবিষ্যতে কিন্তু এখানে একটা আমার কাছে একটা ব্ল্যাক ব্যাকড্রপ আছে। সো ইনকেস যদি আমরা ফিউচারে এই ওয়ালের কালার রিপ্লেস করতে পারি, আমাদের ব্যাকগ্রাউন্ডে যদি অন্য কোনো কালার আমরা নিতে চাই, তো সেক্ষেত্রে আমি কী করতে পারি যে এখানে একটা রড লাগিয়ে দিলাম, লোহার পিছনে রড, এখানকার রড একটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পর ওর উপর দিয়ে জাস্ট ব্যাকড্রপটাকে ফেলে দিলাম, আরামসে হয়ে যাবে জিনিসটা। ব্ল্যাক ব্যাকড্রপ, বুঝতেই পারছো তোমরা, ব্ল্যাক জিনিসটা অ্যাকচুয়ালি ছেলেদের পছন্দ হয় না, বেসিক্যালি অন্য জেন্ডারদের পছন্দ হয়। কথাটা একটু বেশি ডার্ক হয়ে গেল না, সরি। সো ওয়াল চুজ করার পার্সপেক্টিভ তোমরা দেখে নিলে। ও হ্যাঁ, একটা জিনিস যেটা আছে সেটা হলো এইটা, রং রলিয়া মানাও জি, রং রলিয়া মানাও। সো বেসিক্যালি এটা একটা স্ট্রিপ লাইট ছিল। ফার্স্টলি ভেবেছিলাম উপরে সিলিংয়ে লাগাবো, সিলিংয়ে তো ঠোকঠাক যদি করতে হবে না, তখন উপরে রুম আছে আমাদের। সো একটা কাজ করলাম, নিচে লাগিয়ে দাও। আমি যদি বন্ধ করে দিই লাইট, তাহলে তোমরা দেখতে হবে সো এটা হলো আমাদের নাইটের সেট আপ। নাইটের সেট আপ মিনস ধরো আমরা আমরা কখনো ভিডিও এডিট করতে বসলাম, বা আমাদের একটা পিসফুল প্লেস চাই যেখানে আমরা শান্তিতে বসে আমাদের ভিডিও প্ল্যানগুলোকে আইডিয়া করতে পারবো। সো তার জন্য এটা বেশ। এমনও কিন্তু অন্ধকার নেই, আমি জানি না ক্যামেরার কতটা আসছে, বাট আমি কিন্তু নিজে চোখে সব কিছু দেখতে পাচ্ছি আরামসে। আর হ্যাঁ, লাইটের মোডও চেঞ্জ করা যায়। আর আমাদের এডিটিং সেটআপের এখানে তোমাদের লাইট দেখতে হবে আমাদের। এগুলো অ্যাকচুয়ালি ওই তোমার বাড়িতে হয় না সিসির পরে এরকম টাইপের, ওরকম টাইপের লাইট বলতে পারো। এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এখানে একটা আমাদের 8GB প্যানেল লাইট আছে। আর বেসিক্যালি এটা হলো আমাদের পিসি স্পেক্স এখন রিভিল করবো না, দেরি আছে এখনও। সো যখন আমার চ্যানেলে একটু বেশি গেল না, 500 সাবস্ক্রাইবার যখন হয়ে যাবে তখন এই পিসি স্পেক্স রিভিল করে দেবো, ওটা নিয়ে তোমাদের চাপ নেই। আর আমাদের মেনলি ভিডিও যে এডিট হয় এই পিসিতেই হয়, আর সেটা আমার এডিটও করে, খুব ভালো এডিট করে, কিন্তু শেখাতে হয় আমাকে, সেটা আমার কথা। আর এখনও যে ক্যামেরাম্যান আছে সেই হলো এডিটার, বিকজ ইউ নো হোয়াট আই মিন। সো গাইজ, তো বন্ধুরা, তোমরা এখন যেটা দেখলে এটাই হলো আমাদের 17 তারিখের পরে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু এখানেই শ্যুট করা হবে। আর হ্যাঁ, আউটডোরের জন্য আমরা ইউজ করবো দেশপ্রিয় পার্ক। তোমরা যারা বাঁশবেরিয়ার ছেলে আছো বা বাঁশবেরিয়া থেকে যারা দেখছো তারা আরামসে জানে দেশপ্রিয় পার্কটা কি। ওখানে বেশিরভাগ ভিডিও আউটডোর যে ভিডিওগুলো শ্যুট করবো সেগুলো কিন্তু ওখানেই শ্যুট হবে। বাদ বাকি ইনডোর ভিডিও কিছুটা এখানেই শ্যুট হবে, কিছুটা আমার বাড়ির স্টুডিওতে শ্যুট হবে। সো এখনকার মতো এইগুলোকেই সাইমেলটেনিয়াসলি আমাদের নিয়ে চলতে হবে। ভিডিও বানানোর মেন মোটিভ এটাই ছিল। সো না, তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নেই, যদি না ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবে।
তোমাদের ভাইয়ের জন্য। আর হ্যাঁ, আপকামিং আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে, তো তার জন্য প্লিজ তো বলবো না, যদি ব্লগ দেখতে চাও বা ব্লগ দেখতে ইচ্ছুক হও তারাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তার কারণ আমি চাই না যে কোনো আলতু ফালতু লোকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আর কমেন্টে এই যে ওয়ার্ডটা, এটা তোমরা শুনতে হবে না, তার কারণ এটা আমার গার্লফ্রেন্ডের ওয়ার্ড। সো এখন আমি তোমাদের রিভিল করতে চাইছেন, তার জন্য অপেক্ষা করতে হবে। আর আমার গার্লফ্রেন্ড রিভিল হবে কত সাবস্ক্রাইবার। হ্যাঁ, আমার চ্যানেলে যখন 20,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তখন আমি আমার গার্লফ্রেন্ডের নাম রিভিল করব। আর যখন আমার চ্যানেলে সিলভার প্লে বাটন চলে আসবে তখন আমি তাকে ভিডিওতে আনবো, কিন্তু তার আগে নিজে হাঁটতে হবে। তার কারণ একটা জিনিস দেখো তোমরা, সব পুরুষেরই সাকসেসের পিছনে একটা মেয়ে আছে, কিন্তু সব পুরুষের বিগড়ানোর পিছনে একটা মেয়ে আছে। সো আমি জানি না এ কেমন, আমাদের রিলেশনশিপ অনেকদিন ধরেই চলছে, বাট এখনও আমরা কেউ কাউকে বুঝে উঠতে পারিনি, সেটা আলাদা কথা। যাই হোক, দেখা যাবে পরে। আজকের জন্য ব্লগ এখানেই শেষ হচ্ছে। দেখা করবো আবার পরের ব্লগে, যদি বেঁচে থাকি পরীক্ষার পর। তার কারণ এখন আমাদের পরীক্ষা চলছে, আজকে আমাদের ফিস ছিল। আর আজকে হলো ডেটটা সোমবারের 9 তারিখ সোমবার। আজকে আমি ভিডিওটা শ্যুট করছি, জানি না কাল পরশু আপলোড হবে এটা। বাট যদি পরীক্ষার পর বেশ থাকতে পারি তাহলে পরীক্ষা সংক্রান্ত নিয়ে একটা ভিডিও হবে, ব্লগ। তার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটাও ক্লিক করে রাখতে হবে। সো আজকের জন্য এই ব্লগটা এখানেই শেষ করছি আমি। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ।